কোনো রকম চাল বা চালের আটা ছাড়া নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন এই পিঠেগুলো কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র ১ কাপ সুজি থাকলে কিন্তু এত সুন্দর পিঠেটি বানিয়ে নিতে পারবেন। কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রকম চালের আটা বা চাল গুঁড়ো ঝামেলা ছাড়াই কিন্তু দুধ পুলিটা বানাবো। একদমই নরম তুলতুলে হবে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ১ বাটি জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হাফ টিস্পুন নিয়েছি ঘি। জলটা প্রায় ফুটন্ত অবস্থায় চলে এসছে। এখানে নিয়েছি আমি ১ কাপ সুজি। সুজিটা এর মধ্যে দিয়ে দেব। জল কিন্তু এই কাপের মাপ করে ২ কাপ হয়েছে। যেহেতু বড় বাটি নিয়েছি, তো যতখানি জল তার হাফ সুজি নিয়েছি। এখানে প্রধান বিষয় হলো সুজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। দিলে পিঠেগুলো তত নরম হবে। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে দেব। ১-১.৫ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার উল্টে দেব। উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকাটা খুলে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে সুজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ডোটা যত ভালো তৈরি হবে পিঠে তত সুন্দর নরম তুলতুলে হবে। এইভাবে ঢাকা দিয়ে কিন্তু ৫ মিনিট সেদ্ধ করে নিয়েছি। আর ডোটা এখানে পুরোপুরি তৈরি। খুব ভালোভাবে সেদ্ধ করে নিলে কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ১ কাপ সুজিতে কতখানি ডো তৈরি হয়েছে দেখুন। সুজি ফুলে ফেঁপে ডবল হয়ে গেছে পুরো। এই পর্যায়ে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি নলেন গুড়। এবার দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। অল্প একটু নারকেল আমি রেখেছি। পুরটা এখানে পুরোপুরি তৈরি। এই পর্যায়ে নামিয়ে নেব। কড়াইতে আমি হাফ লিটার জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। খাঁটি গরুর দুধের সরটা আপনারা দেখতে পাচ্ছেন কত মোটা করে পড়েছে। দুধটা জাল হতে থাকুক। ৩টে এলাচ দিয়ে দিলাম। আর ডোটা আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম, এখনো গরম আছে। এই গরম গরম অবস্থায় খুব ভালোভাবে কিন্তু হাতের তালু দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। হাতে একটু গরম লাগবে, তাও কিন্তু খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নিলে ডোটা কিন্তু খুব মসৃণ হয়ে যাবে। আর নর্মালি আটা ময়দা যেভাবে মাখি তার থেকে একটু নরম আছে। ডোটাকে খুব ভালোভাবে মসৃণ করে নিয়েছি, একটুও দানা নেই। ছোট ছোট লেচি নিয়ে নেব। যেভাবে আমরা সাধারণত পুলি পিঠে বানিয়ে থাকি ওইভাবেই কিন্তু এই যে ছোট ছোট লেচি করে নিচ্ছে। এবার বাটির শেপে নিয়ে নেব। এইভাবে বাটির শেপে করে নিয়েছি।
মুখটাকে খুব ভালোভাবে এইভাবে সিল করে নিলাম। আর যেভাবে আমরা নর্মালি পুলি পিঠে মুড়ি ওইভাবেই মুড়ে নেব। এইভাবে করে আমি বানিয়ে নেব। শেপটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। কেউ ছোট পিঠে পছন্দ করেন, যেমন আমাদের বাড়িতে একদমই ছোট ছোট পিঠে বানানো হয়, মানে পুরো মুখে দিলেই এক কামড়েই চলে যাবে পেটের মধ্যে। তো আপনাদেরকে একটা ছোট বানিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। এরকম ছোট ছোট বানালে দেখতেও ভালো লাগে, আর পুরো মুখের মধ্যে একবারেই খাওয়া হয়ে যায়। সুজির পিঠে কিন্তু খুব সুন্দর নরম হয়। এই যে দেখুন, ওইভাবেই কিন্তু পুনরায় মুড়ে নিচ্ছি। এই যে একদম ছোট ছোট কিউট পুলি পিঠে। আর এখানে দেখুন দুধটা কিন্তু ফুটছে। এই অবস্থায় আমি এই যে তৈরি করে রাখা পিঠেগুলো দিয়ে দেব। ফুটন্ত দুধে পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শক্ত হয়ে যাবে। এটাকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে ভেসে উঠবে। এবার দিয়ে দিচ্ছি নলেন গুড়। তো আপনারা এই পর্যায়ে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। আর শীতের সময় নলেন গুড় মানে একটা স্বাদই আলাদা। অল্প একটু কোরানো নারকেল রেখেছিলাম, এতে দিলে কিন্তু ভীষণই সুন্দর লাগে খেতে। এই দুধের মধ্যে কোরানো নারকেলটা দিয়ে দিলাম। এই পর্যায়ে এটা মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। একটাও পিঠে কিন্তু কোনোভাবে ভাঙেনি। দেখুন, একটাও পিঠে কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি। আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্লেটে নামিয়ে নিই। তো এইভাবে আমি দুধটাও নিয়ে নিচ্ছি। কোনো রকম চাল বা চালের আটা ছাড়া নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন এই পিঠেগুলো কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র 1 কাপ সুজি থাকলে কিন্তু এত সুন্দর পিঠেটি বানিয়ে নিতে পারবেন। কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু সুজির পুলি পিঠেগুলো বানিয়ে ফেললাম। কতটা নরম হয়েছে আপনারা দেখতেই পেলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে।